হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে হাউস কোট বানানোর খুব সহজ একটি পদ্ধতি শেয়ার করব। প্রথমে আমরা হাউস কোটের ওপরের পার্ট কাটিং করব। তার জন্য এখানে আমি 16 ইঞ্চি লম্বা এবং 22 ইঞ্চি চওড়া ডবল ফোল্ডের উলেন ফেব্রিক নিয়েছি। যেহেতু এটা অন্য একটি ড্রেসের ওপরে পরা হবে, তাই হাউস কোট একটু লুজ রাখা উচিত। কাপড়টি কেটে নেওয়ার পর আবার ফোল্ড করব। এবার শোল্ডার মার্কিং করব। আমার শোল্ডার 15 ইঞ্চি, তার হাফ 7.5 ইঞ্চিতে একটি মার্কিং করলাম এবং আর্ম হোলের জন্য 7.5 ইঞ্চিতে আরেকটি মার্কিং করলাম। চেস্টের জন্য আলাদা করে কিছু মার্কিং করলাম না। এটা রেডি হওয়ার পর চেস্ট সাইজ হবে 40 ইঞ্চি, যেটা আমার জন্য পারফেক্ট হবে। এখানে আমি 1.5 ইঞ্চিতে একটি মার্কিং করলাম এবং আর্ম হোলের গোলাকার আকারটা দিয়ে দিলাম। নেকের জন্য 3 ইঞ্চিতে আমি একটি মার্কিং করলাম এবং শোল্ডার থেকে হাফ ইঞ্চি বাদ দিয়ে দিলাম। এখানে আর কিছু করার প্রয়োজন নেই। এবার এটাকে আমরা কাটিং করে নেব। এবার ফ্রন্ট পার্টটাকে সরিয়ে ব্যাক পার্টের নেক কাটিং করব। এখানে নেক নিয়েছি 3 ইঞ্চি চওড়া এবং 1 ইঞ্চি ডিপ। হাউস কোটের ওপরের দিকের ব্যাক পার্ট মোটামুটি কাটিং হয়ে গেছে। এবার ফ্রন্ট পার্ট রেডি করব। ফ্রন্ট পার্টটাকে এইভাবে রেখে 3 ইঞ্চিতে একটি মার্কিং করতে হবে এবং নিচ থেকে এই 3 ইঞ্চি মার্কিং পর্যন্ত একটি সোজা লাইন এঁকে নিতে হবে। এখানে লম্বা স্কেল থাকলে আরও ভালো হতো, আমার কাছে সেটা নেই। যাই হোক, কাটিং করার পর এটা দেখতে এমন হয়েছে। এবার হাউস কোটের নিচের পার্ট আমি কাটিং করব। তার জন্য 4 ফোল্ড কাপড় নিয়েছি, যেটা 17 ইঞ্চি চওড়া এবং 41 ইঞ্চি লম্বা। এখান থেকে একটা পার্ট আমি সরিয়ে রাখলাম এবং ওপরের ব্যাক পার্টটাকে এইভাবে সেটিং করলাম। এবার এখানে ভালো করে দেখুন, এক্সট্রা যে অংশটুকু আছে সেখানে স্কেল দিয়ে এইভাবে ওপর থেকে একদম নিচ পর্যন্ত লাইন এঁকে নিতে হবে এবং এই লাইন বরাবর কাটিং করে নিতে হবে। ব্যাক পার্টটা দেখতে ঠিক এমন হয়েছে। এবার আর একটা পার্ট আমি নিয়ে নিলাম এবং তার সামনে হাউস কোটের ওপরের অংশের ফ্রন্ট পার্টটা এভাবে সেট করে নিলাম। এই কাটিংটা একটু আলাদা হবে, ভালো করে খেয়াল করুন। এখানে 3 ইঞ্চিতে আমি একটি মার্কিং করলাম, এই অংশটা আমি মুড়িয়ে সেলাই করে দেবো। আর অপর পাশে ওপর থেকে নিচ পর্যন্ত এইভাবে স্কেল দিয়ে দাগ টানতে হবে। দাগটা ধীরে ধীরে ওপর থেকে নিচের দিকে বেঁকে যাবে। এবার এটাকে কাটিং করে নেব। ব্যাক এবং ফ্রন্ট দুটোই মোটামুটি কাটিং করা হয়ে গেছে। এবার হাতা কাটিং করব। তার জন্য এখানে আমি 4 ফোল্ড ফেব্রিক নিয়েছি, যেটা 9 ইঞ্চি চওড়া এবং 12 ইঞ্চি লম্বা। এখানে 3 ইঞ্চিতে একটি মার্কিং করব এবং এই মার্কিং বরাবর সোজা একটি দাগ টেনে নেব। ওপেন সাইডে 2 ইঞ্চিতে একটি মার্কিং করব। স্লিভের বটম সাইডে 6.5 ইঞ্চিতে একটি মার্কিং করব এবং এখানে সোজা একটি দাগ টেনে নেব। এবার এখান থেকে কিছুটা গোলাকার একটি দাগ এই 2 ইঞ্চিতে মিশিয়ে দেব এবং এই মার্কিং বরাবর হাতাটিকে কেটে নেব। এবার কলার কাটিং করতে হবে। তার জন্য ব্যাক আর ফ্রন্টের কাঁধ একসাথে রেখে সেলাই করে নেব। এবার এই গলার মাপ অনুযায়ী আমি কলার রেডি করব। প্রথমে এইভাবে গলাটাকে ফিতে দিয়ে মেপে নিতে হবে। এখানে আমার গলা এসেছে 39 ইঞ্চি। কলারের জন্য এর থেকে 1 ইঞ্চি বেশি মানে 40 ইঞ্চি লম্বা একটি কাপড় কেটে নেব। কাপড়টি চওড়া হবে 5 ইঞ্চি, কারণ কাপড়টিকে ডবল ফোল্ড করে কলারটা সেলাই করতে হবে। আমার কলার হবে 2 ইঞ্চি চওড়া, বাকিটা মার্জিনে চলে যাবে। এবার গলার এক প্রান্তে কলারের কাপড়টিকে এভাবে বসিয়ে অপর প্রান্ত পর্যন্ত সেলাই করে নেব। এখানে দুটো কাপড়েরই উল্টো পাশ ওপরের দিকে থাকবে। এবার কাপড়টিকে সোজা করে রেখে কলারটাকে ভাঁজ করে এইভাবে আগের সেলাইটার ওপর থেকেই সেলাই দিতে হবে। এরপর কলারটা একেবারে রেডি হয়ে যাবে। আশা করি বিষয়টা আমি আপনাদের বোঝাতে পেরেছি। এবার আমরা হাউস কোটের ব্যাক সাইডটা রেডি করব, মানে ব্যাকের ওপরের পার্ট এবং নিচের পার্টকে সেলাই করে জুড়ে নেব। ফ্রন্ট সাইডটা যেহেতু দুটো ভাগে ভাগ করা, তো এটার সেলাই পদ্ধতি একটু আলাদা হবে। যে দিকটা সোজাভাবে কেটেছিলাম সেই দিকটা নয়, যে দিকটা একটু বাঁকা করে কেটেছিলাম সেই দিকটার ওপর এইভাবে কাপড়টা রেখে সেলাই করে নিতে হবে, মানে হাতার সাইডটা বাঁকা দিকের ওপরে পড়বে। এখানে দেখতেই পাচ্ছেন এক্সট্রা যে কাপড়ের অংশটুকু রয়েছে এই অংশটুকু আমি রেখেছিলাম মুড়িয়ে সেলাই করার জন্য। ঠিক একই রকমভাবে ফ্রন্ট সাইডের আর একটা যে পার্ট রয়েছে সেটাকেও আমরা সেলাই করে নেব। এবার এই এক্সট্রা অংশটিকে একদম কলারের সোজাসুজিভাবে মুড়িয়ে সেলাই করে নেব। এবার স্লিভ দুটোকে
বডির সঙ্গে সেলাই করে জুড়ে নেব। এবার বাদ দেওয়া কাপড়ের টুকরো দিয়ে 4টে ফিতে বানিয়ে নেব, যার মধ্যে থেকে 2টো ফিতে হাউস কোটের ফ্রন্ট সাইডে অ্যাড করব এবং বাকি 2টো পাশে অ্যাড করব। বাঁ পাশের দিকে যে ফিতেটা অ্যাড করব সেটা কিন্তু ভেতর থেকে সেলাই করতে হবে, আর এখানে ডান পাশের ফিতেটা বাইরে থেকে সেলাই করতে হবে। তারপর হাতা থেকে নিচে পর্যন্ত সাইড সেলাই করে নেব। আগেই বলেছিলাম হাউস কোটের বাঁ দিকের ফিতেটা ড্রেসের ভেতর দিক থেকে অ্যাড করতে হবে। তার জন্য ফ্রন্ট কিংবা ব্যাক যে কোনো এক সাইডে ফিতেটাকে সেট করে নিয়ে তারপর সাইড সেলাই করলেই হয়ে যাবে। এর বিপরীত দিকে ফিতে অ্যাড করার সময় ফ্রন্ট এবং ব্যাকের কোমরের মাঝখানে ফিতেটাকে রেখে এইভাবে সেলাই করে নিলেই হয়ে যাবে। এবার হাউস কোটের নিচের দিকটা এইভাবে মুড়িয়ে সেলাই করে নেব। আমার হাউস কোট সম্পূর্ণ রেডি হয়ে গেছে, চলুন দেখে নিই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।